ফেনীর তেমনি বাজারে রাস্তার দুই পাশে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা, দুর্ভোগে পড়েছে ব্যবসায়ী ও সাধারণ মানুষ। দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলাদেশের লাইভে। আমি রহিম আলী জাবেদ। এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করতেছি যে ফেনীর শহরে তেমুয়ানি বাজারে এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার দুই পাশে ময়লা পানির জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা। এই সমস্যার দ্রুত সমাধানের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে আয়োজন করা হয়েছে একটি মানববন্ধন থেকে বক্তারা বলেন, অবিলম্বে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা, ময়লা পানির অপসারণ করতে হবে, পাশাপাশি একটি স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তাদের এই একটাই দাবি, পরিচ্ছন্ন ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা, যাতে স্থায়ীভাবে জলাবদ্ধতার সমস্যা দূর হয়। এই মানববন্ধনের আয়োজন করেন মওদুদ আহমেদ রনি, সদস্য ফেনী জেলা সভাপতি মালিক সমিতি। আমরা এখন তার সাথে কথা বলবো। আমি তেমুনি বাজারে একজন ব্যবসায়ী। আমি দীর্ঘ 4 বছর ধরে এখানে ব্যবসা বাণিজ্য করতেছি, কিন্তু এই পয় নিষ্কাশনের যে সমস্যাটা, পানি জলবদ্ধতাটা, এটা কিন্তু সমাধান হচ্ছে না। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি, ব্যক্তিগতভাবে এটা আসলে সম্ভব না, এটা ব্যয়বহুল কাজ। যদি 1 লক্ষ 2 লক্ষ টাকার কাজ হতো আমি এটা নিজ উদ্যোগে করে ফেলতাম, কিন্তু আসলে এটা 1-2 লক্ষ টাকার কাজ না। এখানে বক্স ড্রেন দরকার। তো আমরা সরকারের প্রতি আপনাদের মাধ্যমে বিনীতভাবে ফেনী জেলা প্রশাসনের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, দ্রুত সময়ের মাধ্যমে যেন এই সমস্যাটা লাঘব হয়। আপনারা আমাদের তেমনির ভিতরে এই দীর্ঘদিন জলাবদ্ধতা এবং এখানে একটা ড্রেন দরকার। ড্রেন না থাকার কারণে আমাদের এখানে স্কুলের ছাত্রছাত্রী, পথযাত্রী গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়, বিভিন্ন ধরনের আপনার ঝামেলা হয়। এবং কি আপনার এখানে যদি একবার স্থায়ীভাবে একটা যদি ড্রেন করে দেন সবচেয়ে ভালো হইব। এখানে সবার যাতায়াতের জন্য সুবিধা হইব। রোডের উপরে পানি উঠি থাকে, চলাফেরা করা যায় না, গাড়ি ঘোড়া নিয়ে মানুষের বিপদে আছে। আর আমাদের স্কুলগুলা, মাদ্রাসাগুলা, যাতায়াতের রাস্তাগুলোর উপরে পানি উঠি থাকে। আর এখানে আমাদের ছোটো বাচ্চারাও স্কুলে যেতে পারে না। আমাদের এখানে পথচারীও চলতে পারে না। রোডের উপরে পানি, রোডের উপরে ফ্যাক। এবং কি রোড যদি একটা ড্রেন যদি স্থায়ীভাবে হয়, তাহলে এখানে সবাই যাতায়াতের জন্য খুব ভালো হইতো। আপনি খেয়াল করলে দেখবেন এখানে অনেকগুলো শিক্ষার্থী আছে, যারা অনেকে বক্তব্য দিয়েছে, ওদের প্রিন্সিপাল বক্তব্য দিয়েছে যে ওরা যাতায়াতের একটা অসুবিধা হচ্ছে। এই পানিটা কিন্তু বর্ষাকালে জমে থাকে, এমন এটা বছরের প্রতিটা মাসে এখানে পানিবদ্ধতার মধ্যে থাকে, জলাবদ্ধতার মধ্যে থাকে। আর বিগত সময় যে সরকার ছিল, ওই সরকারের কোনো উন্নয়ন আমরা চোখে দেখি নাই, চোখে পড়ে নাই। যদি উন্নয়ন পড়তো তাহলে এইভাবে আজকে এটাই অবহেলিত এইভাবে থাকতো না। তো আসলে এটা সকলের দাবি। মানববন্ধন বলতে এটা আসলে সরকারকে চোখে পড়ার জন্য প্রশাসন যারা আছে বা উপজেলা থেকে শুরু করে এমপি মহোদয় যারা আছে, ওনাদের যেন দৃষ্টিতে আসে। আজকে সবাই এখানে একসাথে হয়েছি, আমরা এখানে চাই একটা সুন্দর ড্রেনেজ ব্যবস্থা। ধন্যবাদ। বহুদিন যাবৎ আমরা তেমনিবাসী অনেকেই কষ্টে আছি এই জলাবদ্ধতা নিয়ে। এখন আমরা চাই মাননীয় উদ্বোধনীয় লোকের কাছে যে আমাদের এই জলাবদ্ধতা নিরসনে যাতে করে কাজ করে আমাদের এলাকাবাসীর উপকারে।